এই তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চের জন্য পালঙ্কি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। সকালে কমপ্লিমেন্টারি নাস্তাই করা হয়েছিল, যদিও রাশের কারণে আজকেও ভিডিওটা করতে ইচ্ছা করছিল না, বেশ রাশ ছিল। যাই হোক, এখন আমরা পালঙ্কি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। সবাই মোটামুটি রেডি হয়েছি, এই তো চলে আসলাম। বেশ সুন্দর রেস্টুরেন্টটা, তবে আমরা এসি রুমে বসতে চাচ্ছিলাম, তাই ফার্স্টে বাইরে কিছুক্ষণ বসতে হয়েছিল। এরপর অপেক্ষা করার পরে আমরা ভিতরে যেয়ে বসে খাওয়া দাওয়াটা করতে পারি। আর প্রচণ্ড রকমের রাশ ছিল, সেজন্য আমাদের সব জায়গাতেই একটু সমস্যা হয়ে গিয়েছে, অপেক্ষা করতে হয়েছে প্রত্যেকটা জায়গায়। আমরা ওদের বাইরের দিকে এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করি, আর এখানে কোনো রকমের এসি না থাকাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসাটা প্রেফার করি না, তাই আমরা ভিতরের সাইডে বসে খেয়েছিলাম। এই তো জায়গা খালি হওয়ার পরে আমরা চলে এসেছি ভিতরের দিকে। একটা টেবিল খালি পেয়েছিলাম, যেহেতু আমরা অনেক মানুষ, টোটাল 8 জন ছিলাম। ওদের ডেকোরেশনটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, খুবই সুন্দর ছিল রেস্টুরেন্টের ডেকোরেশনটা, দারুণ ডেকোরেশন হয়েছে ওদের। ঘুরে ঘুরে একটু দেখলাম, ভিডিও নিলাম। খাবার চলে এসেছে, অনেক কিছু নিয়েছিলাম। আপনার চিতল মাছের কোপ্তা, বাচ্চাদের জন্য চিকেন, দম বিরিয়ানি বাচ্চাদের জন্য, ডাব চিংড়ি, তারপর ঝুরা মাংস, আর হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি, মানে মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, ওদের খাবারের মান খুবই ভালো ছিল, খুবই মজার ছিল। সবার লাস্টে জিলাপিটা খেলাম, এত মজা ছিল সত্যি। রাবড়ি জিলাপিটা এখানে আসলে অবশ্যই খাবেন, না খেলেই মিস করবেন। মানে এরকম মজার জিলাপি মনে হয় আমি আর কখনোই খাইনি, খুবই মজার ছিল জিলাপিটা। খাওয়ার পর আমরা এখন আবার একটু বাইরের দিকে চলে এসেছি, কই যাব সবাই মিলে ডিসকাস করছিল। আসলে বাচ্চাগুলোও বেশ টায়ার্ড হয়ে গিয়েছে, এখন আসলে কই যাওয়া যায় সেটাই ডিসিশন নিচ্ছিল। এরপরে আমরা বাসায় চলে যাই। দুপুরে খাওয়ার পর বেশ টায়ার্ড ছিল সবাই। এরপর সুইমিং টুইমিং করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের ডিনারটা আমরা হোটেলেই সেরে নিই। আর বাইরে যাওয়ার মতো অবস্থানে ছিলাম না বাচ্চা কাচ্চা নিয়ে, আর এই জন্যই আসলে হোটেলের ভিতরে ওদের খুব সুন্দর একটা বারবিকিউ রেস্টুরেন্ট আছে, ভাবলাম এদিকেই ডিনারটা সেরে ফেলি। তো